সখী তারা পরামর্শ করে যে কিভাবে আগে ওঝা ধনন্তরীকে বধ করা যায়। তাই কি করেছে না সে পঞ্চমকে ডাকছে মা বিশ্বহরি। আর কি বলছে ও মহা পদ আর মহা পাণ্ডু গোয়ার মহা কাহা এই চন্ডক মনো যে ও গোয়ার সে তো কার
আর সে বলছে মা গো আমাদেরকে কি বা প্রয়োজনে রেখেছো মা, কি বা প্রয়োজনে রেখেছো? এমন সময় আজ মা কি বলছেন, আর তাড়াতাড়ি যারে তোরা ওঝা দাসী মহাপত মহাপাত মহাকার প্রচন্ড কমল নঙ্গয়ার সতগার ওগো মহাপত মহাপাত মহাকার প্রচন্ড কমল নঙ্গয়ার সতগার ওগো মহাপত মহাপাত মহাকার প্রচন্ড কমল নঙ্গয়ার সতগার ওগো মহাপত মহাপাত মহাকার প্রচন্ড কমল নঙ্গয়ার সতগার মহাপত মহাপাত মহাকার প্রচন্ড কমল নঙ্গয়ার সতগার ওগো মহাপত মহাপাত মহাকার প্রচন্ড কমল নঙ্গয়ার সতগার ওগো মহাপত মহাপাত মহাকার প্রচন্ড কমল নঙ্গয়ার সতগার মহাপত মহাপাত মহাকার প্রচন্ড কমল নঙ্গয়ার সতগার ওগো মহাপত মহাপাত মহাকার প্রচন্ড কমল নঙ্গয়ার সতগার এমন সময় আছে পঞ্চনা গেছে মা বিশ্বহরীকে বলছে মা গো আমাদেরকে কি বা প্রয়োজনে রেখেছো মা? মা বলছে রে বাবা তোরা চলে যা ওই যা ধনন্তরীকে দংশন করতে। এমন সময় পঞ্চনা বলছে মা গো আমরা বিনা দোষে বিনা অপরাধে কিভাবে দংশন করব ওই যা ধনন্তরীকে? আজ মা বলছে রে বাবা তোরা যদি ওঝা ধনন্তরীকে দংশন না করি তাহলে যে আমার মনের আশা মনে থেকে যাবে, আমার যে ধনধামে আর পূজা হবে না, চাঁদ সদাগর যে আমার পায়ে পূজা দেবে না। তাই তোরা দেরি করিস না, এক্ষুনি চলে যা। এমন সময় আজ কি করেছে না সেই পঞ্চনা মায়ের আদেশে চলে যায় ওঝা ধনন্তরীকে দংশন করার জন্য। কিন্তু ওঝার নগরে সে ওষুধের গন্ধে কিছুতে ওঝার বাড়ির ভিতরে প্রবেশ করতে পারছে না। তাই তারা বাড়ির চারিদিকে ঘোরাঘুরি করছে যে কখন ওঝা ধনন্তরী বাড়ির বাইরে আসবে আর আমরা সুযোগ বুঝে তাকে দংশন করব। হঠাৎ একদিন আজ কি করেছেন ওঝা ধনন্তরী 6 কুড়ি শিষ্যদেরকে নিয়ে চলে যাচ্ছে নদীর ঘাটে স্নানের জন্য। যেই না আছে চলের ঘাটে নেমেছে স্নানের জন্য সুযোগ বুঝে আজ পারতো না কি করেছে ও জলে ওই মহা পাণ্ডু ও গো ঝারে ছিল প্রাণ চাই যাই বলে ওই শিষ্যদের ডাক
কিসের জানায় জ্বলে ওঝা শিশরের ডালিয়া। ও গো ভিতর মহাপাণ্ডু ওঝারে দংশিয়া প্রাণ যায় যায় বলে ওঝা ঈশ্বরের সকলে ওঝামিলে তাকে সকলে মিলে বাড়িতে নিয়ে যায়। তাই এদিকে ওঝা যাই না ঘুমানোর জন্য গেছে অমনি বাড়ি গিয়েছে ফুল তোলার জন্য, কিন্তু সুযোগ বুঝে আজ মহাপদনা কি করেছে আর জয় অভিষেক বলে দংশন করে ভিতর মহাপাণ্ডু ওঝারে দংশিয়া প্রাণ যায় বলে ওঝা শিশরে ডাকিয়া। ভিতর মহাপাণ্ডু ওঝারে দংশিয়া প্রাণ যায় যায় বলে ওঝা শিশরে ডাকিয়া। ভিতর মহাপাণ্ডু ওঝারে দংশিয়া প্রাণ যায় যায় বলে ওঝা শিশরে ডাকিয়া। ভিতর মহাপাণ্ডু ওঝারে দংশিয়া প্রাণ যায় যায় বলে ওঝা শিশরে এমনিও ছাড়তি বনে গিয়েছে হরিণ ধরার জন্য অমনি সুযোগ বুঝে মহাকাল নাগ দংশন করেছে, কিন্তু তার মহাজ্ঞান মুক্তে জোরে সে আবার সীমিত হয়ে যায়। এমন দিন যেতে যেতে নারী সঙ্গ পেয়ে ওঝা ধনন্তরী বিভোর হয়েছে, অমনি সুযোগ বুঝে শ্বেতনাগ দংশন করেছে। তবুও সে শ্বেতনাগ দংশন করলে মহাপদ্মনাগ দংশন করলে ওঝা ধনন্তরী কিছুতেই মৃত্যু হলো না। তাই তারা হতাশ হয়ে চলেছে মায়ের কাছে, আর তাকে গিয়ে বলছে মা গো আমরা ওঝা ধনন্তরীকে দংশন করেছি মা, কিন্তু কোনো মতে তাকে বেরিয়ে ফেলতে পারেনি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মা। এই বলতে থাকে পঞ্চনা। আজ ধ্যান চোখে দেখে মা বিশ্বরী বলছে রে বাবা তোদের কোনো দোষ নেই, তোদের কোনো দোষ নেই, আমি সকল বুঝতে পেরেছি, এবার যা করার আমাকেই করতে হবে। এমন সময় আজ পঞ্চনা সেখান থেকে চলে যায় হতাশ হয়ে। এদিকে আজ মা বিশ্বহরী নেতা চোখের সাথে পরামর্শ করছে যোগ নেতা, তাহলে কিভাবে কিভাবে আমরা ওঝা ধনন্তরীকে বধ করব, তাকে যে আমরা কোনোভাবেই বধ করতে পারছি না, তাহলে কি সে অমর, তার কি মৃত্যু নেই? এত বিষধর সাপ দংশন করলো তবু তার মৃত্যু হলো না, তাহলে আমাদেরকে তো ওঝা ধনন্তরীকে বধ না করলে চাঁদ সদাগর আমার কাছে মাথা নত করবে না। তাহলে তাহলে কোন উপায় কি করি? এমন সময় আজ নেতা সখী বলছে দেবী তুমি এক কাজ করো,
তুমি 20 মাখা দই নিয়ে ও ছিলাই চলে যাও বিক্রি করার জন্য ঝাড়নগরে। আর সেই 20 মাখা দই খাইয়ে মেরে ফেলো ওঝা ধনন্তরী ও তার 6 কুড়ি শিষ্যদেরকে। এবার আমরা দেখি কিভাবে ওঝা ধনন্তরী আমাদের হাত থেকে রক্ষা পায়। এই 20 মাখা দই খেয়েও কিভাবে ওঝা ধনন্তরী তার মৃত্যুকে আটকে রেখে। তাই তুমি দেরি করো না দেবী, এক্ষুনি চলে যাও সেই 20 মাখা দই নিয়ে বিক্রি করার জন্য। তাই নেতার কথা শুনে আজরা কি করলেন, ছদ্মবেশে চলে যাচ্ছে দই বিক্রি করার জন্য ওই ঝাড়নগরে। আরো ঝাড়নগরে নিয়ে আর কি বলছে, ও তোরা দহিরি বিগো ওই আমার মিষ্টি মাখা দো ও তোরা দহিরি বিগো ওই আমার মিষ্টি মাখা দো। তাই ছদ্মবেশী ঝাড়নগরে কি বলছে, আরে এই দই খালে তোমরা বুঝে না, আর অল্প বলে দিব দই তোরা দই নিবি গো আমার মিষ্টি মাখা দই খালে তোরা বুঝে না, অল্প বলে দিব দই তোরা দই নিবি গো আমার মিষ্টি মাখা দই খালে তোরা বুঝে না, তোরা দই নিবি গো আমার মিষ্টি মাখা দই খালে তোরা বুঝে না, তোরা দই নিবি গো আমার মিষ্টি মাখা দই খালে তোরা বুঝে না, তোরা দই নিবি গো আমার মিষ্টি মাখা দই খালে তোরা বুঝে না, নিবি গো আমার মিষ্টি মাখা দই খালে তোরা বুঝে না, তোরা দই নিবি গো আমার মিষ্টি মাখা দই খালে তোরা বুঝে কি করেছে না, সে ছদ্মবেশী মা তার দুধের পুকুরা থেকে ওঝার 6 কুড়ি শিষ্য সকল দধি লুটে ফুটে খেয়ে নিয়েছে, এমনকি মাকে কটু কথা বলছে। আজ এই দেখে ছদ্মবেশী মা ধনন্তরীকে বলছে, ওই ওঝা ধনন্তরী, ওই দেখো তোমার শিষ্যগণ আমার সকল দধি দুধ লুটে ফুটে খেয়ে নিয়েছে, এমনকি আমাকে মন্দ কথা বলছে। এই কথা শুনে ধনন্তরী বলছে, ও সুন্দরী, তোমার এত সুন্দর রূপ দেখে তারা ভুল কিছু বলেনি, তোমার রূপ দেখে আমারও মন চাচ্ছে তোমাকে। এই কথা যখন বলেছে অমনি আজ ছদ্মবেশী মা ওঝা ধনন্তরীকে ভর্ৎসনা করে সেখান থেকে চলে যায়। এদিকে সেই 20 মাখা দই খেয়েও কিছুতে ওঝা ধনন্তরীর মৃত্যু হলো না, ওঝার 6 কুড়ি শিষ্যেরও মৃত্যু হলো না। এই দেখে আজ ঝর্ণয়নে মা বিশ্বহরি কাঁদতে কাঁদতে তার সহচরী নেতা সখীর গলা ধরে কেঁদে কেঁদে কি বলছে, ওনে তার বলে ও বোধ রে আজ কাঁদে মা মনসা, আরে বলো নেতা আমি কেমনে পাবো
বলো কবে পাব পূজা কানে গো পাতাল বলো কবে পাব পূজা কাঁদিতে বলে গো পাতাল কুমার বলো কবে পাব পূজা কি করেছে দুজনে মিলে গল্প করতে করতে ছোট কি বলছে কি বলছে আর মত ধমে পূজা পাবার বড় মনে বলো কবে পাব পূজা চাঁদের ফেলাবো সখী আমার চরণ তলে বলো কবে পাব পূজা মত ধমে পূজা পাবার বড় মনে আশা বলো কবে পাব পূজা বলো বলো কি করে বলো কবে পাব পূজা হরি বল কবে পাব পূজা বলো বলো কি করে উপায় এমন সময় আজ কি করেছে মায়ের কান্না শুনে কিছুতেই নেতা সখী ঠিক থাকতে পারছে না তাই বলছে দেবী তুমি কোনো চিন্তা করো না নিশ্চয়ই ধনন্তরীকে যে কোনো প্রকারে মেরে ফেলবো এমন সময় আজ মা বলছে নেতা সখীকে নেতা তুমি এক কাজ করো তুমি গাভীর ধারণ করে চলে যাও ঝাড়নগরে আর সেখানে গিয়ে যত ওষুধের গাছ আছে সে ওষুধের গাছগুলিকে একেবারে ছিঁড়ে ফেলো একেবারে খেয়ে নষ্ট করে ফেলো সেই গাছের শিকড় পর্যন্ত উপড়ে ফেলো যেন সেই গাছের কোনো চিহ্ন মাত্র না থাকে তাই তুমি দেরি করুন এক্ষুনি চলে যাও আজ মায়ের কথা শুনে নেতা সখী চলে যায় গাভীর ধারণ করে ঝাড়নগরে আর সেখানে গিয়ে যত ওষুধের গাছ ছিল সকল ওষুধের গাছগুলিকে একেবারে খেয়ে ফেলেছে শিখ দিয়ে শিকড় পর্যন্ত উপড়ে ফেলেছে সেই গাছের কোনো চিহ্ন মাত্র রাখেনি আর সে মাকে বলছে মাগো আমি তোমার কথা মতো সকল ওষুধের গাছগুলিকে একেবারে নষ্ট করে দিয়েছি সেই গাছের কোনো চিহ্ন মাত্র নেই এবার তুমি খুশি তো এমন সময় আজমা বিশ্বর বলছে ঠিক আছে এবার তুমি আমাকে
বিষ মাখা পুষ্পের মালা গেঁথে দাও। সেই বিষ মাখা পুষ্পের মালা নিয়ে আমি অচিলাই চলে যাবো বিক্রি করার জন্য ঝাড়নগরে। আর সেই মালা পরিয়ে আমি মেরে ফেলবো ওঝা ধনন্তরীকে। আজ তাই মায়ের কথা শুনে নেতা সখী তাই করেছে, বিষ মাখা পুষ্পের মালা গেঁথে দিয়েছে। তাকে বিষ মাখা পুষ্পের মালা নিয়ে ছদ্মবেশে মা চলে গিয়েছে অচিলায় বিক্রি করার জন্য ওঝার নগরে। আরো ঝাড় দুয়ারে গিয়ে সে মালা দেখিয়ে আর কি বলছে, আর কেহ যদি চাহার গলে দিব মালা, আর কেহ যদি চাহার গলে দিব মালা। ওই আমার ভরা যৌবন, ওই আমার ভরা যৌবন বিলান দিব গো আমার মন করে ও তলা। ছদ্মবেশীরা বলছে, ওই আমার ভরা যৌবন দিব করেছেন না। সেই বিষ মাখা পুষ্পের মালা পরিয়েও কিছুতেই ওঝা ধনন্তরীকে বধ করতে পারল না। তাই মা হতাশ হয়ে ফিরে চলে আসে নেতা সখীর কাছে। আর সে বলছে, ওগো নেতা, এবার তো আমি ধনন্তরীর কাছে পরাজিত হয়ে গেলাম, তাহলে কি আমরা কোনোভাবেই ওঝা ধনন্তরীকে বধ করতে পারবো না? ওঝা ধনন্তরীর কি কোনো মতেই মৃত্যু নেই, সে কি অমর? এমন সময় নেতা সখী বলছে, না দেবী, জন্ম যখন হয়েছে তখন নিশ্চয়ই মৃত্যু আছে, তাই তুমি কোনো চিন্তা করো না। এবার আমি দেখি, আমি ছদ্মবেশে চলে যাব ও ঝাড়নো করে দই বিক্রি করার জন্য। আরো ধাত্রী সারদার কাছে গিয়ে তোমার সাথে আমি সই পাতানোর কথা বলবো। সই পাতানোর পরে তুমি তার কাছ থেকে জেনে নেবে যে কিভাবে ওঝা ধনন্তরীর মৃত্যু আছে। তাই তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি চলে যাব ওঝা ধনন্তরীর বাড়িতে দধি বিক্রি করার জন্য। তাই নেতা সখী ছদ্মবেশে আওয়াজে দধির বসলা নিয়ে চলে যায় ওঝার নগরে দই বিক্রি করার জন্য। আর ছলে বলে কৌশলে ওঝা ধনন্তরীর মৃত্যুর সন্ধান জানার জন্য। তাই ওঝার দুয়ারে গিয়ে ওঝাটি সারদাকে বারবার করে দুধ দিয়ে ডাকছে, বলছে, ও মাসি, তুমি আমার কাছে প্রত্যেকদিন দুগ্ধ নেবে। এই কথা যখন বলে চমড়ি, সারদা বলছে, না না, আমি তোমাকে চিনি না, আমি তোমাকে জানি না, তোমার কাছ থেকে কেন আমি প্রত্যেকদিন দুধ নেব? এই কথা যখন বলে চমড়ি, ছদ্মবেশী নেতা আজও ঝাঁসটি সারদাকে কি বলছে, ও মাসি গো, ওই আমি তোমায় ভালোবাসি, ও মাসি গো, আমি তোমায় ভালোবাসি।
আর প্রতিদিন দধি দুগ্ধ দিয়ে যাবে আসি মাসি গো, ও মাসি গো আমি তোমায় ভালোবাসি। আর প্রতিদিন দধি দুগ্ধ দিয়ে যাবে মাসি গো, মাসি গো আমি তোমায় ভালোবাসি, প্রতিদিন দুধ দিয়ে যাব আসি মাসি গো। মাসি গো আমি তোমায় ভালোবাসি, প্রতিদিন দধি দুগ্ধ দিয়ে যাবে আসি মাসি গো। মাসি গো আমি তোমায় ভালোবাসি, প্রতিদিন দুধ দিয়ে যাব আসি মাসি গো। আর তুমি নারী আমি নারী তাই তো ভালোবাসি, প্রতিদিন দধি দুগ্ধ দিয়ে যাবে আসি মাসি গো আমি তোমায় ভালোবাসি, প্রতিদিন দুধ দিয়ে যাব আসি মাসি গো। মাসি গো আমি তোমায় ভালোবাসি, প্রতিদিন দুধ দিয়ে যাব আসি মাসি গো। মাসি গো আমি তোমায় ভালোবাসি, প্রতিদিন দুধ দিয়ে যাব আসি মাসি গো। মাসি গো আমি তোমায় ভালোবাসি, প্রতিদিন দুধ দিয়ে যাব আসি মাসি গো। মাসি গো আমি তোমায় ভালোবাসি, প্রতিদিন দুধ দিয়ে যাব আসি মাসি গো। সে ছদ্মবেশী নেতাকে সারদা বলছে, তোমাকে তো আমি চিনতে পারলাম না, আর তোমাকে তো কোনোদিন আমি দেখিও নি, তাহলে আমি তোমার কাছ থেকে কেন প্রত্যেকদিন দধি দুগ্ধ নেব? ছদ্মবেশী নেতা বলছে, গো মাসি এই যে আমি তোমাকে মাসি বলে ডেকেছি, এটা কি যথেষ্ট নয়? মাসি মনে করে তুমি আমার কাছ থেকে প্রত্যেকদিন দধি দুগ্ধ নেবে তো? এই কথা বলতে বলতে সারদা বলছে, ঠিক আছে তাহলে আমি প্রত্যেকদিন তোমার কাছে দধি দুগ্ধ নেব, তুমি সময় করে আমাকে প্রত্যেকদিন এই দধি দুগ্ধ দিয়ে যাবে। এইভাবে সেই ছদ্মবেশী নেতা প্রত্যেকদিন ছদ্মবেশী দধি দুগ্ধ দিয়ে যায়। এইভাবে কয়েকদিন চলতে চলতে হঠাৎ একদিন ছদ্মবেশী নেতা বলে সারদাকে, ওগো মাসি তুমি সই পাতাবে, তুমি সই পাতাবে মাসি? সারদা বলছে, হ্যাঁ হ্যাঁ আমার অনেক দিনের ইচ্ছা সই পাতানোর, কিন্তু মনের মতো পায়নি বলে সই পাতানো হয়নি। তুমি কি কোথাও আমার জন্য সই দেখেছো? আচ্ছা ছদ্মবেশী নেতা বলছে, হ্যাঁ মাসি তোমার জন্য আমি সই দেখেছি, তুমি কি তার সাথে সই পাঠাবে? এই কথা যখন বলেছে সারদা বলছে, কি নাম, কোথায় ধাম? আর ছদ্মবেশী নেতা বলছে, শঙ্খপুরে গ্রাম, নারায়ণ রাজার মেয়ে, তুমি যদি বলো তাহলে নিশ্চয়ই আমি তাকে তোমার কাছে হাজির করব। এই বলে আজ ছদ্মবেশী নেতা তার রূপের বর্ণনা দিয়ে ও যাত্রী সারদাকে আজ কি বলে দিচ্ছে, ও গো সরোজা সুন্দরী না গো থাকে যে আরে যমজ ভগ্নি জন্মে যেন ওগো একই মাতৃপেটে তুমি যদি বলো
ভক্তি জন্মে যেন দেখি মাটি পেতে তুমি যদি বলো মাসি গো ও গো সরলা সুন্দরী নাম থাকে জগৎ ভক্তি জন্মে যেন দেখি মাটি পেতে যাওয়া এ ভব সংসার ও গো সরলা সুন্দরী নাম থাকে জগৎ ভক্তি জন্মে যেন দেখি মাটি ও বাবা তাকে আমি জানি বাসি তাকে যে নিকটে ও গো সরলা সুন্দরী নাম থাকে জগৎ ভক্তি জন্মে যেন দেখি মাটি পেতে ও গো সরলা সুন্দরী নাম থাকে জগৎ ভক্তি জন্মে যেন দেখি মাটি পেতে ছদ্মবেশী নেতা নাতার রূপের বর্ণনা দিয়ে সারদাকে বলছে আর রূপে গুণে তব তুল্য বলি যে তব ও গো সরলা সুন্দরী নাম থাকে জগৎ ভক্তি জন্মে যেন দেখি মাটি পেতে রূপে গুণে তব তুল্য বলি যে তব ও গো সরলা সুন্দরী নাম থাকে জগৎ ভক্তি জন্মে যেন দেখি মাটি পেতে আর বলিছে রাজিল গো ছদ্মবেশী নেতা ও গো সরলা সুন্দরী নাম থাকে জগৎ ভক্তি এ হরি বল বল হরি বল সরলা সুন্দরী নাম থাকে জগৎ ভক্তি জন্মে যেন দেখি মাটি পেতে বলিছে রাজিল ও গো সরলা সুন্দরী নাম থাকে জগৎ ভক্তি জন্মে যেন দেখি মাটি পেতে আর রূপে গুণে তব তুল্য বলি যে তব ও গো সরলা সুন্দরী নাম থাকে জগৎ ভক্তি জন্মে যেন দেখি মাটি পেতে আর বিনয় বিনয় মাতা বলিছে রাজিল ও গো সরলা সুন্দরী নাম থাকে জগৎ ভক্তি জন্মে যেন মাটি পেতে এমন সময় আজ ছদ্মবেশী মা সারদাকে বলছে ঠিক আছে মাসি তুমি তো আজ আমাকে বললে তা আমি নিশ্চয়ই পরের দিন তোমার কাছে হাজির করব আর নিশ্চয়ই তোমার সাথে আমি সই পাঠিয়ে দেব এইভাবে চলতে চলতে পরের দিন কি করেছে ছদ্মবেশী নেতা মা বিশ্বহরীকে সে সরল চার রূপ ধারণ করে নিয়ে এসেছে সারদার কাছে আর সে বলছে গো মাসি দেখছো এই যে এর সাথে আমি তোমার সই পাতানোর কথা বলেছি এবার তুমি রাজি তো তাই সরদাকে দেখে আজও যাচ্ছি সারদা খুব খুশি হয়ে বলে হ্যাঁ হ্যাঁ এই তো আমি মনের মতো সই পেয়েছি আমার অনেক দিনের ইচ্ছা সই পাতানোর কিন্তু মনের মতো পাইনি বলে সই পাতানো হয়নি এবার আমি নিশ্চয়ই তোমার সাথে সই পাতাবো এই বলে তারা দুজনে মিলে সই পাতে নিয়েছে আজ দুই সই মিলে মনে আনন্দে গল্প করতে থাকে এই সইয়ের মনে দুঃখের কথা জানতে চাইছে এমনি ভাবে আজ গল্প করতে করতে হঠাৎ ছদ্মবেশী মাতা সরোজা সারদাকে বলছে অবশ্যই তোমার স্বামীর কি কোনোভাবে মৃত্যু নেই তাকে যে সাপে ধ্বংস করুক না কেন তার কেন মৃত্যু হয় না আজ সারদা বলছে সই আমি তো এই কথা জানি না কিন্তু আর আমি জানতে কোনোদিন চাই না আমি জানি আমার স্বামীর কোনোদিনও মৃত্যু হবে না আর যদি হয় তা আমি জানি না নিশ্চয়ই আমার স্বামী জানে
এইভাবে তারা দুজন মিলে মনের আনন্দ গল্প করছে। হঠাৎই গল্প করতে করতে আজ সারদাকে ভয় দেখানোর জন্য ছদ্মবেশী মা সারদাকে কি বলছে? বলছে ও সখী, আজ দেখি ওই আমার ভয়ে পরাণ কাঁপিছে, আরে বিষ পান করিয়ে সখা ওই বিষে স্নান কর। অঝরণ মনে খাবে ছদ্মবেশী মাতা, দুশো মিলে গল্প করতে করতে হঠাৎ করে বলে সেই ছদ্মবেশী মা কি বলছে? আর বলো গো সখী করে কেউ দুশো মিলে তারা গল্প করতে করতে হঠাৎ জিজ্ঞাসা করেছে ছদ্মবেশী মা সারদাকে, বলছে ওগো সই তোমার স্বামীর কিভাবে মৃত্যু আছে তুমি যদি আমাকে না বলো
তাহলে আমি তোমার সাথে সয়ের সম্পর্ক রাখবো না, তোমাকে ছেড়ে আমি চলে যাব। এই কথা যখন বলেছে উনি, আর ছদ্মবেশী মা সারদাকে বলেছে। সারদা বলছে ঠিক আছে, আমি তো জানি না, কিন্তু আমি আমার সখার কাছ থেকে জেনে আর তোমাকে নিশ্চয় বলে দেব। তবু তুমি আমার সাথে সয়ের সম্পর্ক ত্যাগ করো না। এই কথা বলেছে সারদা। তাই রাতের বেলায় যখন আহারের পরে ওঝা ধনন্তরী যেই না ঘুমানোর জন্য গেছে, অমনি আজও সারদা দিক ধরে বসেছে যে গো স্বামী, তোমার কিভাবে মৃত্যু আছে তুমি আমাকে বলে দাও। আমার যে বড় ভয় হয়, তাই তো আমি তোমাকে মৃত্যুর থেকে দূরে দূরে রাখবো। যে ধরে বসেছে আই ওঝা ধনন্তরী সারদার কথা শুনে বুঝে ঠিক আছে সারদা, আমি তোমাকে বলে দেবো যে আমার কিভাবে মৃত্যু আছে, কিন্তু এই কথা আমি আর তুমি ছাড়া যেন অন্য কেউ না জানে। সারদা বলছে ঠিক আছে স্বামী, আমি তোমাকে কথা দিচ্ছি, এই কথা আমি আর তুমি ছাড়া আর কেউ জানতে পারবে না। ধনঞ্জয় সারদাকে বলছে শুনো সারদা, আমার মৃত্যু আছে ব্রহ্মসাপে। সে মহাদেবের গলায় আছে উদয়নাগ। উদয়নাগ যদি আমাকে দংশন করে তাহলেই আমার মৃত্যু হবে, না হলে আমার মৃত্যু হবে না। এই কথা শুনে সারদা বলছে ঠিক আছে স্বামী, এই কথা আমি কাউকে বলবো না। এই বলে পরের দিন সকালবেলা তারা দুশো মিলে গল্প করতে করতে আমার সময় কি করেছে না, সারদা তার সইকে বলছে ওগো সই, আমি আমার সকাল কাছ থেকে জেনে নিয়েছি যে তার কিভাবে মৃত্যু আছে। ছদ্মবেশী মা বলছে কিভাবে সই, তোমার সখার কিভাবে মৃত্যু আছে আমাকে বলে দাও। সারদা বলছে আমার সখার মৃত্যু আছে ব্রহ্মসাপে। সেই মহাদেবের গলায় আছে উদয়নাগ। উদয়নাগ যদি আমার স্বামীকে দংশন করে তাহলে তার মৃত্যু হবে, না হলে তার মৃত্যু হবে না। এই কথা শুনে ছদ্মবেশী মা বলছে ঠিক আছে সারদা, আমি এই কথা কাউকে বলবো না, আমি তোমাকে কথা দিচ্ছি কাউকে কথা বলবো না। এই বলে আজ সারদা তার পিতা মহাদেবের কাছে কৈলাস পর্বতে, আর সেখানে গিয়ে তার পিতার কাছে অজয় কাঁদছে। তাই মায়ের এই কান্না দেখে আজ মহাদেব তাকে জিজ্ঞাসা করছে। তখন আজ মা বিশ্বহরি তাকে কি বলছে তার পিতা মহাদেবকে বলছে ওই আমি দুঃখী বাবা, ওই আমার দুঃখে গেল আর যে ডাল ধরি গো বাবা, ও বাবা ভাঙে সে ডাল। আমি জনম দুঃখী বাবা, দুঃখে গেল ধরি বাবা ভাঙে সে ডাল। অজগণ মনে কাঁদে গো পাতাল কুমার। আমি জনম দুঃখিনী বাবা, দুঃখে গেল ধরি বাবা ভাঙে সে বলে পাতাল আমি জনম দুঃখিনী বাবা, দুঃখে গেল
তাই মা করেছে তার পিতার কাছে ঝরে কাঁদছে আর কাঁদতে কাঁদতে তার পিতা মহাদেবকে বলছে কি বলছে? আর বলো বলো ও গো পিতা করে কি উপায় আমি জনম দুঃখিনী বাবা দিতে গেল না। হরি বাবা ভাগে সেই গান। জনম দুঃখিনী বাবা দিতে গেল না। হরি বাবা ভাগে সেই গান। আমি জনম দুঃখিনী বাবা দিতে গেল না। হরি বাবা ভাগে সেই গান। আমি জনম দুঃখিনী বাবা দিতে গেল না। আমি জনম দুঃখিনী বাবা দিতে গেল না। হরি বাবা ভাগে সেই গান। আমি জনম দুঃখিনী বাবা দিতে গেল না। হরি বাবা ভাগে সেই গান। আমি জনম দুঃখিনী বাবা দিতে গেল না। হরি বাবা ভাগে সেই গান। আমি জনম দুঃখিনী বাবা দিতে গেল না। হরি বাবা ভাগে সেই গান। তেমন সময় আজমা বিশহরী ও জননীর কাছে তার পিতার কাছে এইদিকে মহাদেব বলছে রে মা তোর কি হয়েছে তুই ও কারণে কেন কাঁদছিস তুই দোষে গিয়েছিলিস মর্তধামে তোর পূজা প্রচারের জন্য তাহলে আমার কাছে এসে আবার কেন কাঁদছিস তোর কি হয়েছে এই কথা যখন বলেছে অমনি বা বিশহরী বলছে বাবা আমি খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি এমন সময় মহাদেব বলছে কি বিপদ রে মা তোর কি হয়েছে তোর সাথে তো আমি তোর সহচরী হিসাবে নেতা সখীকে দিয়েছিলাম সে কি তোকে সাহায্য করতে পারেনি যে তুই আমার কাছে ছুটে এসেছিস এমন সময় আজ মা বলছে না বাবা সে তো আমাকে সবসময় সাহায্য করছে তবু এবারে আমার তোমার সাহায্যের প্রয়োজন এই কথা যখন বলেছে অমনি আজ মহাদেব বলছে কেন রে মা কি হয়েছে এই কথা যখন বলেছে অমনি আজ বিশহরী মা তার পিতা মহাদেবকে কি বলছে কি বলছে? ও গো চরণ ধরি ও গো বিনয় করি ও পিতা বলি গো তো উমারে আর হৃদয় কালনা দাও পিতা ও যাব দিবারে উদয় কালনা দাও পিতা ও যাব কথা যখন বলেছে মহাদেব আজ বলছি কেন রে মা তুই ও কারণে কেন ওদের ধনন্তরীকে বধ করবি এমন সময় আজ মা বিশহরী বলছে বাবা
আমি যদিও যে ধনন্তরীকে বধ না করি তাহলে যে চাঁদ সদাগর আমার কাছে মাথা নত করবে না। তার জন্য তো আমি ওই যে ধনন্তরীকে বধ করতে চাই। এই কথা বলে চুমনি আবার কাঁদতে কাঁদতে তার পিতাকে কি বলছে, আরে বলো বলো ও গো পিতা করে কি উপায়, সময় আজমা বিশ্বহরি তার পিতা মহাদেবকে বলছে, বাবা আমি তোমাকে কথা দিচ্ছি আমার কাজ সিদ্ধ হয়ে গেলেই ওজা ধনন্তরীকে আমি আবার জীবিত করে দেব। এই কথা বলেছে। আজ মহাদেব বলছে, ঠিক আছে রে মা, তাহলে তাই হবে। তোর কাজ সিদ্ধ হয়ে গেলে তুই আবার কিন্তু ওজা ধনন্তরীকে জীবিত করে দিবি। আজ বিশ্বহরি বলছে, হ্যাঁ বাবা আমি তোমাকে কথা দিচ্ছি তো নিশ্চয়ই আমি আবার ওজা ধনন্তরীকে জীবিত করে দেব। এই বলে উদয়নাথকে নিয়ে চলে যাচ্ছে মা ওজা ধনন্তরী বাড়িতে। তাকে বলছে, ওজা ধনন্তরী তুই বধ করে আমার কাছে ফিরে চলে আয়। তাই এই কথা শুনে আজ মায়ের কথা শুনে উদয় কন্যা কি করেছে, ও গো উদয় কন্যা আজ ওঝার গৃহে ও গো প্রবেশ করিল। আলিয়ে তো দিনে ধনন্তরীর ধনন্তরীকে দংশন করে উদয়নাথ আবার চলে যায় মহাদেবের কাছে। তাই এদিকে ওজা ধনন্তরী বিশেষ যন্ত্রণা সহ্য করতে না পেরে তার দুই পুত্র ধনামনাকে বলছে, রে তোরা দেরি করিস না, তোরা এক্ষুনি চলে যাচ্ছে হিমালয় পর্বতে, সেখানে আছে আমার বাঁচার ওষুধ। তোরা যদি তাড়াতাড়ি না আনতে পারি তাহলে যে আমি আর বাঁচবো না। ধনামনা বলছে, বাবা আমরা কিভাবে চিনবো, আমরা কিভাবে জানবো যে এটাই তোমার বাঁচার ওষুধ? এমন সময় ওজা ধনন্তরী বলছে, ওরে বাবা তোরা দুটি মরা মাছ নিয়ে যা, সেই মরা মাছগুলিকে এ গাছে ও গাছে ছোঁয়াবি, আর এ গাছে ও গাছে ছোঁয়াতে ছোঁয়াতে যদি সেই মাছটি আবার জীবিত হয়ে যায় তাহলে বুঝবি যে সেই গাছই হবে আমার বাঁচার ওষুধ। তাই দেরি করিস না, তো এক্ষুনি চলে যা হিমালয় পর্বতে। তাই দেখে আজ ধনামনা হিমালয় পর্বত থেকে ওষুধ নির্বাচন করে চলে আসছে। এদিকে মানুষ ওই নেতাকে বলছে, ও নেতা ওই দেখো
ওঝার দুই পুত্র ওঝার মাথারও শুধু নিয়ে আসছে, তাহলে যে ওঝা আবার জীবিত হয়ে যাবে, তখন যে আমার লীলা এখানে শেষ। আজ নেতা সখী বলছে, দেবী তুমি এক কাজ করো, তুমি চলে যাও শ্মশান ঘাটে, আর সেখানে একটি চিতা সাজিয়ে চিতা জ্বালিয়ে সেই চিতার কাছে ওঝা সহদার রূপ ধারণ করে অঝার নয়নে কাঁদবে। তখন সেই দেখে ধনামনা মনে করবে যে তাদের পিতা হয়তো মরে গেছে, তাদের অনেক দেরি হয়ে গেছে আসতে, বলে সেই ওষুধগুলিকে তারা চিতার উপরে ফেলে দেবে। তাই তুমি দেরি করো না, এক্ষুনি চলে যাও। তাই না তার কথা মতো আজ মা বিশ্বহরি শ্মশান ঘাটে একটি চিতা জ্বালিয়ে সেই চিতার কাছে অঝর নয়নে কাঁদছে সারদার রূপ ধারণ করে। আর তাকে দেখে ওঝা দুই পুত্র ধনামনা মনে করছে যে হয়তো আমাদের আসতে অনেক দেরি হয়ে গেছে, তাই আমাদের বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে। গিয়ে বলছে, মাগো আমাদের বাবা কি আর বেঁচে নেই, আমাদের ওষুধ কি আর কাজ হবে না? এই কথা যখন বলেছে অমনি ছদ্মবেশী সারদা কি বলছে, ওই আমার স্বামী গেল জনমের মতন গো, দানে কি হবে বলে মৃত্যু হয়ে গেছে, তাই সকলে মিলে তারা তাকে শ্মশান ঘাটে নিয়ে যায়। এমন সময় আজ নেতা সখী মা বিশ্বহরি কি বলছো, গো দেবী তুমি তোমার পিতাকে কথা দিয়েছ যে তোমার কাজে সিদ্ধ হয়ে গেলে তাকে আবার জীবিত করে দেবে, আর তারা যদি শ্মশান ঘাটে তাকে দাহ করে দেয় তাহলে যে তোমাদের লীলা এখানে শেষ। তাই তুমি এক কাজ করো, তুমি চলে যাও শ্মশান ঘাটে, আর সেখানে সন্ন্যাসীর বেশি তাদেরকে বলে দেবে যে তারা যেন ওঝা ধনন্তরীকে আগুনে দাহ না করে, তারা যেন তাকে নদীর জলে ভাসিয়ে দেয়, কারণ তার শরীরে এখনো মাজ্ঞান মন্ত্র আছে। এই বলে ওঝা ধনন্তরীকে তাকে নদীর জলে আজ ভাসিয়ে দিয়ে সকলেই ফিরে চলে এসেছে। চাঁদা বলে ছয় পুত্রকে আবার মা বিশ্বহরি পাণ্ডবকে দিয়ে ধ্বংস করিয়ে তাদেরকে মেরে ফেলেছে। এই দৃশ্য দেখে আজ শোনো খাজানা নেই কেঁদে কেঁদে আর কি বলছে, ওই একবার মা বলে, ওরে মা বলে, ওরে ডাকরে বাছা আরে আরো কি দেখিতে পাবো,
তার শ্রদ্ধেয় দর্শক মন্ডলী, এই যে আমার পালা ওঝা ধনন্তরী বধ ও চাঁদের ছায়াপুত্রের মৃত্যুতে সনকার বিলাপ, এই পালাটি আমি এখানেই সমাপ্ত করলাম। নমস্কার, নমস্কার, নমস্কার।